আসর। আজ ছোটদের আসরে শুনবেন আমরা ছোট্ট মুড়ি। সঞ্চালনায় রিয়া চট্টোপাধ্যায়। কি ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দুর্গাপুজো তো চলে এলো, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। নদীর ধারে কাশফুল হাওয়াতে মাথা দুলিয়ে এবং ভোরের শিশিরে ধরিত্রীর ওপরে ঝরে পড়া শিউলি ফুল যে জানান দিচ্ছে মা আসছেন। নিশ্চয়ই তোমরা অনেক জামা কিনেছো। নতুন জামা পরে তোমরা মাকে দেখতে যাবে, কত মজা করবে বন্ধুদের সাথে, তাই না? চলো পুজোর আনন্দের কথা ভাবতে ভাবতে আমরা শুনে নিই ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছ থেকে আবৃত্তি। ছোট্ট ছোট্ট বন্ধুরা অনেক দূর দূর থেকে আমাদের যে আবৃত্তি শোনাতে এসেছে। কেউ এসেছে আসানসোল থেকে, আবার কেউ এসেছে নদিয়ার তেহট্ট থেকে, কেউ এসেছে মুর্শিদাবাদ থেকে, আবার কেউ এসেছে কলকাতা থেকে। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় মধুমিতা পাল মণ্ডল। চলো এবার আমরা শুনে নিই আজকের অনুষ্ঠান। আমার নাম অনিশ দত্ত, কবিতা অঙ্ক ক্লাস, কবি দেবব্রত দত্ত। ক্লাস 4-এর অঙ্ক স্যার গগন কুমার সেন। ক্লাসে গিয়ে ব্ল্যাকবোর্ডেতে অঙ্ক কষাচ্ছিলেন। হঠাৎ দেখি রেগে গিয়ে ছাত্র ডেকে তিনি ধমক দিলেন, একই ভুল করছো প্রতিদিনই, হোম টাস্ক করতে দিলে ভুল করবে রোজই, বাবার সাথে দেখা হোক জানিয়ে দেব আজই। ছাত্র বলে, লাভ হবে না দিয়ে এসব জ্ঞান, প্রতিদিনই অঙ্কগুলো বাবাই কষে দেন। আমার নাম আর্যমদক, বন্ধু কবি সুনীল গঙ্গোপাধ্যায়। আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচ মিশালি, নানা রকম খামখেয়ালি, রোগা মোটা অসীম বলি। আমার কিছু বন্ধু আছে, তাদের মনে ছন্দ আছে, ভালোবাসার গন্ধ আছে, রোজ নামচার ধন্ধ আছে। আমার কিছু বন্ধু আছে, তাদের সুখ দুঃখের স্বপ্ন আছে, স্বপ্নে অলিক প্রলাপ আছে, বাক্যে হাসির আলাপ আছে। আমার কিছু বন্ধু আছে, শুনলে কথা কান জ্বলে যায়, হাসলে পেটের খিল খুলে যায়, থাকলে এরা মন ভরে যায়। আমার কিছু বন্ধু আছে। আমার নাম আবৃত্তিতে ভূতের বুদ্ধি, কবি ভবানী প্রসাদ মজুমদার। কলকাতা কাল গিয়েছিলাম জরুরি এক কাজে, তার ছিঁড়ে ট্রেন আটকে গেল হঠাৎ পথের মাঝে। রাত 12টায় কালনা নেমে রওনা হলাম একা। জলার ধারে হঠাৎই এক ভূতের সঙ্গে দেখা। ভূত বললে, দাঁড়া, এমন সুযোগ কি আর পাবো, এক্ষুনি তোর ঘাড় মুটকে রক্ত চুষেই খাবো। কেঁদে বললাম, সে কি, আমি থুরথুরে এক বুড়ো, আমার দেহের রক্ত শীতল, ঠান্ডা বরফ পুরো। তার চেয়ে ভাই পাখরে কোনো জোয়ান ছেলে মেয়ে, দারুণ মজা পাবে তাদের গরম রক্ত খেয়ে। ভূত বললে, হোক ঠান্ডা, করবো তো কি সাবার, ইচ্ছে আমার হচ্ছিল আজ খুব কোল্ড ড্রিঙ্কস খাবার। আমার নাম বিদ্যা মণ্ডল, অবিল্লি, গৌরীর ধর্মপাল। অবিল্লি, বিল্লি উঠে কোথায় চললি, কাঁটা দেখেছি পাতে, দুধ মেখেছি ভাতে, কি গিয়ে শোনা, কে করেছে মানা, আয়না কাছের লক্ষ্মী, খাবি মাছের চোখি, বাবু হয়ে বস না, আস্তিকাতা চোষ না, অত কিসের তারা, আছে কি তোর পরা, পাতি চাঁচা মোছা, কলে গিয়ে আঁচা। কিরে, এই তো মুখেই চললি, বিল্লি বিল্লি। নমস্কার, আমি স্বর্ণালী পাল, কবিতা রবি ঠাকুর পেন নাম হই।
কবি অরুণ কুমার চক্রবর্তী। और रवि ठाकुर है तुके ईब से खेगेरा में लिए जाबा शहर तुके लाचाई कुदाई ब्रिज বানিয়ে সুয়া করাই রাস্তা বানিয়ে রোদে পুরাই সি যতনা আর না সহিবা और रवि ठाकुर है तुके ईब से खेगेरा में लिए जाबा গেরাম তো আর লাগবে কবালা মানুষ পুরা কালো কালো মাটির উঠান ঘরকে চলা শহর পানে আর যেতে নাই দিবা কবি ঠাকুর হ্যাঁ তুকে ईब से खेगेरा में लिए जाबा तुके साहस दिबा পিরিতি দিবা কাঁঠাল পিড়ি পেইতে দিবা গিজিঙ্গিনা মাদল দিবা করম ফুলের মালা দিবা সেগুন ফুলের টুপুর দিবা শাল মহুলের ছায়া দিবা ঠাকুর পেন নাম হয়ে কোনো কথার না শুনিব কবি ঠাকুর হ্যাঁ तुके ईब से घर के लिए जाबा আমি হর্ষিতা মণ্ডল মুন্ড বরাত লিখেছেন কবি ভবানী প্রসাদ মজুমদার। টিক টিকি তিনবার কর যদি টিক টিক শুনি নাকি সব কিছু ফলে যায় ঠিক ঠিক তাই ভাই খেটে খুঁটে সম্মান বাজাতে 6000 টিকটিকি পুষে রাখি খাঁচাতে সারাদিন বলি বসে রাজা হই হতভাগা পাজিগুলো টিক টিক করে কই লটাইতে লেগে যাক টাকা 10 লক্ষ চেঁচিয়ে চেঁচিয়ে হাই টাটালুজি বুক মুখ দিয়ে ফেনা ওঠে বৃথা হুই জব্দ শয়তান গুলো মুখে করে না তো শব্দ এইভাবে 3 মাস মিছে করে চেষ্টা রেগে রেগে খুব জোরে বলে ফেলি শেষটা তোদের জ্বালাতে আমি পাগল হবই ঠিক 6000 টিকটিকি বলে দিল টিক টিক। আমি শ্রেয়সী ঘোষ কবিতা ঠিক ঠিক কবি লক্ষ্মীকান্ত রায়। টিক টিক করে টিকটিকি সত্যি কথাটা বললেই নাকি তাকে সাই দেয় ঠিক ঠিকই টিক টিক করে ঘড়ি চলে কেউ বসে নেই কেউ থেমে নেই সেই কথাটাই ঘড়ি বলে সূর্য ওঠে খুব ভোরে তখনই তো কুড়ি ফুটে হয় ফুল হয় না তো দেরি ভুল করে সবাই ছুটছে দিনে রাতে ছোটাই জীবন ছোটে সারাক্ষণ কেউ থেমে নেই দুনিয়াতে কিছু হারালেই দুঃখ হয় শুধু মনে রেখো কোনো কারণেই হারাই না যেন কারো সময় পান্না জহর চুনি হিরে দাম দিলে সবই ফিরে পাওয়া যায় সময় পাবে না কেউ ফিরে। আমার নাম আয়ুষ্মান ভর কবিতার নাম হুলো বেড়াল কবি পূর্ণেন্দু পড়ছে ফুলবাবুদের হুলো বেড়াল সত্যি বলছি রাগ খুশে এক গ্রাসে খেলো 7 কিলো মাছ সেই দিন দেখেছি চা খুশে এক্ষুনি ওকে ঝাঁটা পিটে তারা তুলো বাবু হাঁকে নাক ফুসে ফুলো বাবু কোন ও বৃন্দাবন পুষিমণিটাকে রাখ পুষে। আমি ঐশিকা ভদ্র ট্রেন শামসুর রহমান ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোই
ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন। পুলির উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেই গো ঘোড়ার শেষ। ইচ্ছে হলে বাজায় বাঁশি দিন কেটে যায় বেশ। থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেশে খোক। আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। নমস্কার, আমার নাম ঐশী দে। সাত, রবীন্দ্রনাথ ঠাকুর। কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলি দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি ধোঁয়া ডানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে। কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। আমি ঐতিহ্য দত্ত। কবিতা ঠান্ডার গল্প। কবি গিরিজা কুমার বসু। বিদু বলে আজকাল পাটনায় সে কি শীত, শুনে তুই একেবারে হয়ে যাবি স্তম্ভিত। ভোরবেলা উঠে দেখি বুক কাঁধ ঘাড় পিঠ বরফেতে জমে গিয়ে হয়ে গেছে ঠিক ইট। সিধু বলে ও তো ভারী, আমাদের গ্রামটায় ঠান্ডা যে কি রকম, শুনে হবি চুপ ঠাই। ঘুম ভেঙে ঘটি নিয়ে গিয়ে কাছে গাইটার, দুধ দুই যত দেখি এ আবার কি ব্যাপার। বিস্ময়ে সোজা হয়ে ওঠে গোপ জুলপি, বাট থেকে ক্রমাগত বের হলো কুলপি। আমার নাম ঋষিত মণ্ডল। কবিতার নাম কত বড়। সুকুমার রায়। ছোট্ট সে এক রতি ইঁদুরের ছানা, ফুটে নাই চোখ তার একেবারে কানা। ভাঙা এক দেরাজের ঝুল মাখা কোণে মার বুকে শুয়ে শুয়ে মার কথা শোনে। যেই তার চোখ ফোটে সেই দেখে চেয়ে দেরাজের বাড়ি কাঠ চারিদিক ছেয়ে। যে বলে মেলি তার গোল গোল আখি, ওরে বাবা পৃথিবীটা এত বড় নাকি। আমি প্রাপ্তি কোনার। কবিতা গোপালের কেরামতি। কবি সঞ্জয় বিশ্বাস। মস্ত পেটুক গোপাল দাদু, মাথায় বড় টাক, কান দুটো তার হাতির মতো, পেটটা যেন ঢাক। পরনে তার ফতুয়া ধুতি, বগলে তার ছাতা। যেমন চলে মুখটি তাহার তেমনি চলে মাথা। রাতকে তিনি দিন করে দেন সানিয়ে যুক্তি খুর। কৃষ্ণ রাজার দরবারে তার সুখ্যাতি ভরপুর। মন্ত্রী মশাই আস্ত কসাই দারুণ সর্বনেশে। রোজ এই গোপাল ধমক খাওয়ান মুচকি হাসি হেসে। আমার নাম কাজুরি ঘোষ। আজকে আমার নিবেদন মিঠির চিঠি। সুদীপ্ত বিশ্বাস। ছোট্ট মেয়ে মিঠি, এই তো সেদিন মেঘের ডানায় লিখল সে এক চিঠি। বড্ড একা আমি, তোমরা কি কেউ বন্ধু হবে, দেবে আমায় হামি। একলা ছিল গাছ, মিঠির চিঠি পেয়ে সে তো করলো শুরু নাচ। ছোট্ট নদীর ধারে মাছেরা সব মিঠির চিঠি পড়লো চুপিসারে, উঠলো নেচে খুব,
বন্ধু হয়েই স্রোতের টানে আবার দিল ডুব। চলল চিঠি ভেসে, গাছ পাখিরা বন্ধু পাতায় মিঠির কাছে এসে। পাহাড় ছিল একা, মিঠির চিঠি পেয়েই পাহাড় করতে চাইলো দেখা। চলল চিঠি চাঁদে, চাঁদের সবাই চিঠি পেয়ে আটখানা আহ্লাদে বলল সবাই, মিঠি আমরা তোমার বন্ধু হব, আজ পেয়েছি চিঠি। আমি আরফা ফারেহা। কবিতা এবার পুজোয়, কবি অরুণ কুমার মান্না। এবার পুজোয় শিব মহারাজ মর্তধামে এসে সবাইকে টাক লাগিয়ে দেবে নতুন কেনা ড্রেসে। বাপ ছালার ভাল লাগে না কিংবা খালি পায়ে, নিন্দে করে শ্বশুর বাড়ির লোকে এবং গায়ে। তাছাড়াও ছালটা তো সেই আদিম যুগে কেনা, এক বস্ত্রের রূপ যে এখন গায়ে সবার চেনা। তাই মহাদেব ঠিক করেছেন জিন্সের প্যান্ট শার্ট, পায়ে থাকবে পাটের বুট ও দাড়িটা ফ্রেঞ্চ কাট। তবু চেনার সহজ উপায় বিখ্যাত সেই জটে, সত্যি যদি এবার পুজোয় হ্যাঁ এমন কাণ্ড ঘটে। নমস্কার, আমার নাম সাগনিকা ঘোষ। আমার কবিতার নাম খোকার উক্তি জবর যুক্তি। কবি ভবানী প্রসাদ মজুমদার। মাকে ডেকে বললে সেদিন 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে আমায় এনেছিলে? মুচকি হেসেই মা বললেন, চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলাম কিনে। বললে বিলে চড়ক পুজোয়, ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে যতই করি মা বাদরামি। ছি ছি এতই কৃপণ তুমি, চৈত্র মাসের সেলে সস্তা দামের রিডাকশনে আনলে কিনে ছেলে। তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়, হাফ দামেতে কিনলে জিনিস হবেই এমন তর। এতক্ষণ শুনলেন ছোটদের আসর। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় মধুমিতা পাল মণ্ডল, সঙ্গে ছিলাম রিয়া চট্টোপাধ্যায়। শুনছিলেন ছোটদের আসর, আমরা ছোট্ট করি। সঞ্চালনায় ছিলেন রিয়া চট্টোপাধ্যায়, আকাশবাণী শান্তিনিকেতন। অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে 103.1 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে।